হু হু করে বাড়ছে শেরপুরের বন্যার পানি। দেখুন পাহাড়ি ঢলে শেরপুরের বন্যার পানি পরিস্থিতি হু হু করে বাড়ার কারণে বন্যার পানি পাহাড়ি উজান ঢলের কারণে কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন মানুষের মৃত্যু হয়েছে, একজন শিশুসহ। একজন মায়ের সাথে একজন শিশুসহ লাশ ভেসে আসছে। দেখুন পানির বন্যার পরিস্থিতি আসলে কতটা মানবতার জীবনযাপন করছে। কেউ কেউ বলছে শেরপুরে নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। এটা হচ্ছে নালিতাবাড়ি রোড, এখানে আসলে যাওয়ার কোনো পসিবল না, কারণ দেখুন পানির তীব্রতার স্রোতের কারণে রাস্তার দুপাশে ভেঙে গেছে এবং রাস্তার যে বেহাল অবস্থা, কোনোভাবে নালিতাবাড়ি পৌঁছানো সম্ভব না। দেখুন এই যে রাস্তাটা আসলে ভেঙে যাবে, যে পরিস্থিতি কোনোভাবেই সম্ভব না। এবং কিছু কিছু রাস্তা ভেঙে এই পাশ থেকে ওই পাশে পানি যাতায়াত করছে। দেখুন বন্যার পানির উজান ঢলের স্রোতে সীমান্তবর্তী এলাকা শেরপুর, দেখুন এই যে অবস্থা, এই যে ভেঙে যাবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। তার মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে শেরপুরের মানুষ কতটা ভয়াবহ বা মানবতার জীবনযাপন করছে আপনারা তাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে রাস্তার পরিস্থিতি, রাস্তার এই পাশ দুই পাশে পানি যাচ্ছে, দুই পাশে পানির যে তীব্র স্রোত আর ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। অনেকে বলতেছে ফেনীর বন্যা চাইতে এটা ভয়াবহ বন্যা হবে। আসলে সরজমিনে বাস্তবতার চিত্রই এটি। আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে শেরপুরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি। কতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাস্তা, চলাচলের রাস্তার নিচ দিয়ে পানি যাচ্ছে ভেঙে। নালিতাবাড়ি রোড, শেরপুর জেলা। আসলে এতটা তীব্র বন্যা এবং তীব্র বন্যার ভয়াবহতা শেরপুরবাসী কখনো দেখেন নাই। আপনারা যারা উদ্ধার অভিযান কাজে পরিচালনা করবেন, ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার অভিযান তৎপরতা শুরু করেছেন এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো, যারা ত্রাণ দেওয়ার ইচ্ছুক শেরপুরবাসীর পাশে এসে দাঁড়ান। শেরপুর মানুষ আসলে ভালো নেই। বন্যায় পরিস্থিতি কতটা ভয়াবহ এবং বন্যা আমাদের একটা কথাই বারবার উঠে আসছে, যেটা হচ্ছে যে উত্তরবঙ্গে বন্যা হলে বাংলাদেশের মানুষ কেন অন্ধ হয়ে যায়। এটা এই প্রবাদ বাক্যটাকে বোঝানোর জন্য সবাই সর্বাত্মক সহযোগিতা করুন, বন্যাদের পাশে এসে দাঁড়ান এবং বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা করুন। রাস্তাঘাটের পরিস্থিতি দেখুন, এই যে ভাঙ্গে তীব্র স্রোতের কারণে, তীব্র ঢেউয়ের কারণে রাস্তাঘাটের পরিস্থিতি দেখুন, রাস্তার ভয়াবহ অবস্থা, যাতায়াতের কোনো অবস্থা। মানুষ কতটা মানবতার জীবনযাপন করছে সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এমন সৃষ্টিকর্তা তুমি সবাইকে রক্ষা করো। আমরা শেরপুর মানুষের নালিতাবাড়িতে যাওয়ার কথা, গবাদি পশু বাড়ি ঘর, কিন্তু নালিতাবাড়ি আমরা যেতে পারতেছি না, 137টি গ্রাম প্লাবিত হয়েছে, কয়েক লক্ষ মানুষ পানিবন্দী এবং 3 জন মানুষের নারী পুরুষ সহ 3 জনের শিশু সহ 3 জন মৃত্যুবরণ করেছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। যারা ত্রাণ কার্যক্রমের সাথে যুক্ত আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, বিশেষ করে আলসুন্ডা ফাউন্ডেশন এবং বিভিন্ন ভাইরা আছে, যেমন আমাদের শামীম ভাই আছে, কাবি ভাই আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার যারা আছেন, তারা বিভিন্ন সময় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো তাদেরকে যেন এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ায়। কারণ উত্তরবঙ্গে বন্যা হলে বাংলার মানুষ অন্ধ হয়ে যায়। এই কথাটা, এই প্রবাদ বাক্যটাকে ভুল প্রমাণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনাদেরকে, যে আপনারা বন্যার্থীদের পাশে দাঁড়ান। এই ভয়াবহ তীব্রতা এবং ভয়াবহ চিত্র, মানে মানুষের হাহাকার বা আহাজারি শোনার আগেই মৃত্যু যে মানুষের কতটা যন্ত্রণা দেয় আর কত আপনজন হারানোর জন্য বেদনা যে কতটা ভয়াবহ হয়, সেটা যারা হারিয়েছেন তারাই বুঝতে পারবেন। সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে একমাত্র প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে। উদ্ধার পরিচালনা কাজ পরিচালনা করে মানুষদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। এখন